22 ধারার জবানবন্দি আপনি অবশ্যই নকল পাবেন। The soon after recording of a statement under section 22 it forms the part of the record। যেটাই পার্ট অফ দ্য রেকর্ড হবে তার সমস্ত কিছুর আপনি এটা পাবলিক ডকুমেন্ট হয়ে যাবে। পার্ট অফ দ্য রেকর্ড হওয়ার পরেই সেটা পাবলিক ডকুমেন্ট হয়ে যাবে এবং সাক্ষ্য আইনের সেকশন 74-এর বিধান অনুযায়ী যেহেতু এটা পাবলিক রেকর্ড, এই পাবলিক রেকর্ড হলে পাবলিক ডকুমেন্ট হলে এটার আপনি অবশ্যই কপি পাবেন। কপি সংক্রান্ত যে সিআরআর বিধান আছে সম্ভবত 343-এর দিকে আছে, হ্যাঁ আমার ভুল হতে পারে, আশেপাশে আছে। আমরা চাইলে একদিন এটা আলোচনা করব। আপনি অবশ্যই এটার কপি পাবেন, এটা আপনাকে ডিনাই করতে পারবে না। তবে এটার প্রচলন নাই, অনেক সময় আইনজীবীরা আইনগুলো দিতে পারে না, কারণ আপনারা তো ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডার প্র্যাকটিস অ্যান্ড প্রসিডিউর অফ সাবঅর্ডিনেট কোর্স 2009 এর যে বিধিটার আমি উল্লেখ করলাম যে 323, 43, 44, 45 এই জায়গাগুলোতে পাওয়া যাবে। তো এগুলোর রেফারেন্স দিয়ে আপনারা ক্লেম করতে পারেন যে যেহেতু ম্যাজিস্ট্রেট একজন মানে পাবলিক কি বলবো পাবলিক সার্ভেন্ট, সেকশন 74 অফ দ্য এভিডেন্স অ্যাক্টের বিধান অনুযায়ী জজ সাহেবরা, ম্যাজিস্ট্রেট সাহেবরা অর্থাৎ লেজিসলেটিভ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার তারা যে কোনো কাজই করুক না কেন সেটা পাবলিক ডকুমেন্টস বলে গণ্য হবে। আর পাবলিক ডকুমেন্টস হলে এটা মানে যেহেতু এটা কেস রেকর্ড, ইট ফর্মস পার্ট অফ দ্য রেকর্ড। পার্ট অফ দ্য রেকর্ডে যখন হবে মানে যখন আফটার রেকর্ডিং মানে স্টেটমেন্ট আন্ডার সেকশন 22 ইট বিকামস পার্ট অফ দ্য রেকর্ড। পার্ট অফ দ্য রেকর্ড হলে পাবলিক ডকুমেন্ট হবে। পাবলিক ডকুমেন্ট হলে আপনি অ্যাজ এ ম্যাটার অফ রাইট এটার কপি চাইতে পারেন, এটার কোনো অসুবিধা নেই।